দর্শক বন্ধুরা, আবারও মণিপুর জ্বলছে। নতুন করে গোটা মণিপুর অশান্ত হয়ে উঠেছে। রাজধানী ইম্ফল সহ সমস্ত ছোট শহরে কারফিউ জারি হয়েছে। এখনো পর্যন্ত মৃত আহতের সংখ্যা হাজারের গণ্ডি পার করে গিয়েছে। সেনাবাহিনী পরিস্থিতি মোকাবিলাতে হিমশিম খাচ্ছে। আর দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী ব্যস্ত কোথায়? পশ্চিম বাংলায় নির্বাচনী প্রচার করতে। मैं बंगाल की मेरी माताओं बहनों को भरोसा दिलाता हूं, आप भाजपा को, बीजेपी को अपना आशीर्वाद दीजिए। बीजेपी सरकार में महिलाएं सुरक्षित होगी और अपराधी जेल में होंगे। হ্যাঁ, উনি বাংলার মা বোনদের সুরক্ষা নিয়ে বিরাট চিন্তিত, যে কারণে বর্তমানে নির্বাচনের আগে উনি এসে ভাষণ দিচ্ছে বাংলায় ওনাদের সরকার এলে ওনাদের সরকার আগামী দিনে এই পশ্চিম বাংলার মা বোনদের সুরক্ষা দেবে। আর ওদিকে মণিপুরে ওনাদের সরকার মণিপুরের আবাল বৃদ্ধ বনিতা মা বোনদের ওপরে অবাধে গুলি চালিয়ে মা বোনদের হত্যা করছে। नमस्ते मोदी जी, हमारे ऑनरेबल प्राइम मिनिस्टर ऑफ इंडिया, आपको पता है जो आज हुआ है मणिपुर में? आपको पता है भी जो आज हुआ है मणिपुर में? आप बोलते हो कि पीस है, आप बोलते हो कि शांति है, बट वेयर इज दैट पीस? What kind of nonsense are you talking about? That your government is talking about? Where is it over? Where is our peace? Why is our people still dying? Why are the children still suffering this issue? We are innocent victims. We are innocent victims. हमारे मणिपुर जनता ने कुछ भी नहीं किया है आपके लिए, आपकी गवर्नमेंट को, बट व्हाई आर वी स्टिल सफरिंग दिस? ये लोग हमारे लोगों को, मणिपुर के लोगों को क्यों मार डाल रहे हैं? না, উনি এসব দেখতে পাচ্ছে না, উনি এসব এখন শুনতেও পাচ্ছে না, কারণ এখন তো মণিপুরে নির্বাচন নেই। মাঝখানে 6 মাস বাদ দিলে গত 3 বছর ধরে মণিপুর চলছে। আর সেই 3 বছরে উনি মাত্র 4 ঘন্টার জন্য একবার গিয়েছিল মণিপুরে। তাছাড়া বাকি মণিপুর নিয়ে গত 3 বছরে ওনার মুখ থেকে ভারতবাসী একটা র শব্দ উচ্চারণ করতে শুনতে পায়নি। আর সেই উনি এখন এই পশ্চিম বাংলায় এসে নারী সুরক্ষা নিয়ে, শান্তি শৃঙ্খলা নিয়ে, আইন ব্যবস্থা নিয়ে জ্ঞান দিচ্ছে, সুশাসনের ডাক দিচ্ছে। যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন মণিপুর সরকার গত 3 বছরেও মণিপুর শান্ত করতে পারেনি, যে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় বাহিনী, যে স্বরাষ্ট্র মন্ত্রকের কেন্দ্রীয় বাহিনী গত 3 বছরে মণিপুরের শান্তি ফেরাতে পারেনি, যে ভারতীয় জনতা পার্টির পুলিশ ও ভারতীয় জনতা পার্টির ক্যাডাররা মিলিতভাবে অবাধে নির্বিচারে সাধারণ আম জনতা, আম পাবলিকের ওপরে গুলি চালাচ্ছে। যখন সাধারণ আম পাবলিকের ওপর গুলি চলছে, মণিপুরের একের পর এক সহস্তব্ধ, ইন্টারনেট বন্ধ, কারফিউ চলছে, মণিপুরের মা বোনরা অসহায়ের মতো চারিদিকে কাতরাচ্ছে, মায়ের কোলে দুধ খেতে গিয়ে শিশু এই কেন্দ্রীয় বাহিনীর রকেট লঞ্চারে মারা যাচ্ছে, তখন এই বাংলায় দাঁড়িয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী নির্লজ্জ বেহায়ের মতো ঝালমুড়ি খাচ্ছে। भाई हमें अपना जालमुली खिलाओ। हाँ, कितने का होता है आपका जालमुली? नहीं, अच्छे वाला कितने का होता है? 10 पीस। हाँ, जो भी है बना दो। हाँ दाल थोड़ी खाएंगे? हाँ हाँ, खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना, 10 रुपए देना है? दुकान में आए सर। हाँ, 10 रुपए देना है। नहीं भाई, ऐसा नहीं। हाँ प्याज खाते हैं आप? हाँ, आप प्याज खाते हैं, दिमाग नहीं खाते बस। বিদেশি মিনারেল ওয়াটার, লাখ টাকার মাশরুম আর ফলের জুস খেয়ে গ্ল্যামার মেনটেন করা পৃথিবীর তৃতীয় ব্যয়বহুল প্রধানমন্ত্রী আজ এই বাংলায় দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছে। হ্যাঁ মোদিজি, আপনি এই শুদ্ধ নটঙ্কিটা কেন এই পশ্চিম বাংলায় দাঁড়িয়ে নির্বাচনের আগে করছেন তা পশ্চিম বাংলার মানুষ খুব ভালোভাবে বোঝে। যে মোদিজি তার গ্ল্যামার মেনটেন করার জন্য ফলের জুস আর মাশরুম খায় লাখ টাকা দিয়ে, যা বিদেশ থেকে আনতে হয়, যে মোদিজি তার গ্ল্যামার মেনটেন করার জন্য স্পেশাল ট্রিটমেন্টের মহিলা রেখে দেয় সঙ্গে সঙ্গে, সেই মোদিজি আজকের পশ্চিম বাংলায় দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছে, স্ট্রিট ফুড খাচ্ছে। হ্যাঁ, আপনি পশ্চিম বাংলায় মমতা, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার করতে চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো স্ট্রিট রাজনৈতিক ব্যক্তিত্ব হতে চাইছেন, কিন্তু আপনিও খুব ভালোভাবে জানেন আপনার এই বিশুদ্ধ নটঙ্কি কেবলমাত্র পশ্চিম বাংলার জনগণের হাসির খোরাক ছাড়া আর দ্বিতীয় কিছু দেবে না। তাই দয়া করে যতই আপনি বাংলার ছেলে বা বাঙালি হওয়ার চেষ্টা করেন না কেন, বা মমতা বন্দ্যোপাধ্যায়কে কপি করে কাউন্টার করার চেষ্টা করেন না কেন, পশ্চিম বাংলার জনগণ বিগত দিনে বাংলা ও বাঙালি প্রেম আপনাদের কি তা দেখেছে। আপনার মুখ থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে দাদা শুনেছে, আপনার মুখ থেকে চোলায় চোলায় বাজবে জুয়ের ভেড়ির মতো একেবারে অসভ্য বাংলা শুনেছে। হ্যাঁ, সেই জায়গা থেকে আপনি এখন এই নির্বাচনের আগে দাঁড়িয়ে
যতই এই সমস্ত নটঙ্কিগুলো করবেন ততই পশ্চিমবাংলার জনগণ যেমন বিগত দিনে আপনাকে জোকার ভেবেছে, বর্তমানেও ঠিক তেমনটাই ভাববে। मैं टीएमसी के सभी गुंडों, सभी सिंडिकेट, सभी भ्रष्टाचारियों को एक आखिरी मौका देता हूं। 29 अप्रैल से पहले अपने अपने थाने में आत्मसमर्पण कर लो। 23 तारीख के पहले कर लो। 4 मई के बाद कोई भी बच नहीं पाएगा। ভাবুন তাহলে, যে ভারতীয় জনতা পার্টি বিহারে আনন্দ সিং এর মতো দাগি সাজাপ্রাপ্ত অভিযুক্ত ক্রিমিনালকে স্পেশাল সুপারিশে জামিনে মুক্ত করিয়ে এনে নির্বাচনের টিকিট ধরিয়ে দিতে পারে, যে ভারতীয় জনতা পার্টি 7 সাতরা মার্ডার কেসের আসামি সম্রাট চৌধুরীকে বিহারের মুখ্যমন্ত্রী বানাতে পারে, যে ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবাংলায় 88টা ক্রিমিনাল কেসে সাজাপ্রাপ্ত আসামি রাকেশ সিংকে স্পেশাল সুপারিশে মুক্ত করিয়ে এনে কলকাতা বন্দরের মতো জায়গা থেকে নির্বাচনের টিকিট দিতে পারে, সেই ভারতীয় জনতা পার্টির মোড়ল আজকের এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের, হ্যাঁ ওনার কথাই, গুন্ডা মস্তানদের বলছে স্যারেন্ডার করো 23 ও 29 তারিখ নির্বাচনের আগে। হ্যাঁ মোদিজি, আপনার এই ভয় বাংলার বাঙালির খুব ভালো লেগেছে, কারণ যে রাজনৈতিক দল একের পর এক ক্রিমিনালদের টিকিট দিয়ে নির্বাচন লড়াচ্ছে, যে ভারতীয় জনতা পার্টি একের পর এক ক্রিমিনালকে মন্ত্রী বানিয়েছে, যে ভারতীয় জনতা পার্টির একের পর এক নেতা ধর্ষণে অভিযুক্ত, সেই ভারতীয় জনতা পার্টি নির্বাচনের 4 দিন আগে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের নেতাদের গুন্ডা লাগিয়ে দিয়ে স্যারেন্ডার করার হুঁশিয়ারি দিচ্ছে। অর্থাৎ এই পশ্চিমবাংলায় আপনাদের পায়ের তলার জমি সরে গিয়েছে, তাই ফাঁকা মাঠে নির্বাচন করানোর জন্য, ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য আজকের আপনি দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশের সর্বোচ্চ পদে বসে এমন একটা নক্কারজনক ভাষণ দিচ্ছেন এই পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে। ধর 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 ভিতরে আছে ভিতরে আছে ভিতরে আছে ভিতরে আছে সন্তু ভিতরে আছে ভিতরে আছে ভিতরে আছে ভিতরে আছে ওই তো ভিতরে আছে। হ্যাঁ, এই চিত্র কেবলমাত্র ভারতীয় জনতা পার্টির এই রক্তচোষা হায়নাদের কথাতে আজকের পশ্চিমবাংলার বাঙালিকে দেখতে হচ্ছে। এই নির্বাচন এই পশ্চিমবাংলায় যে ফ্রি অ্যান্ড ফেয়ার হচ্ছে না, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করে একতরফা নির্বাচন করতে চাইছে, আর যে কারণে অপোজিশন রাজনৈতিক দলের যে কোনো নেতাদের নামে ভারতীয় জনতা পার্টির কোনো একটা চারানার নকুলদানা অভিযোগ করলে তাকে গ্রেপ্তার করে আনছে। তবে ডিয়ার মোদিজি অ্যান্ড কোম্পানি, দয়া করে একটু মনে রাখবেন, প্রত্যেক ক্রিয়ার কিন্তু একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। হ্যাঁ, তা বলে গিয়েছিল বা লিখে গিয়েছিল নিউটন তার 3য় গতিসূত্রে। আর সেই খেলাটা কিন্তু এই নির্বাচনের পর অর্থাৎ 4 তারিখের পর দেখতে পাবেন আপনারা এই পশ্চিমবাংলাতে। যে আইপ্যাক তৃণমূলের যে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি, তৃণমূলের যে ভোট কুশলী সংস্থা বা পরামর্শদাতা, তারা কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। হ্যাঁ, গতকাল ইডি আইপ্যাকের দপ্তরে তালা ঝুলিয়ে দিয়েছে। আচ্ছা, একটু ভালো করে ভাবুন তো, এই নির্বাচনে যদি এই পশ্চিমবাংলায় হাসতে হাসতে ভারতীয় জনতা পার্টি জিতে যাচ্ছে বা ভারতীয় জনতা পার্টির পালে হাওয়া বইছে, পশ্চিমবাংলায় পরিবর্তন অবশ্যম্ভাবী, এই খবরগুলো কেন্দ্রীয় বিজেপি অমিত শাহ নরেন্দ্র মোদীদের কাছে থাকতো, তাহলে কি সামান্য একটা আইপ্যাকের অফিসে যারা তৃণমূল কংগ্রেসের সহযোগী সংস্থা, তাদের দপ্তরে তালা মারার জন্য এই ভারতীয় জনতা পার্টিকে ইডি সিবিআই পিছনে লেলিয়ে দিতে হতো? নাকি এই পশ্চিমবাংলায় এসে দেশের সর্বোচ্চ পদে বসে থাকা নরেন্দ্র মোদী, অমিত শাহদের, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীদের অপোজিশন রাজনৈতিক দলকে উল্টে ঝুলিয়ে মারার নিদান দিতে হতো? 23 अप्रैल को ममता का हिसाब आप बरोबर कर दो, गुंडों का हिसाब हम बरोबर कर देंगे, हम बरोबर कर देंगे। सारे गुंडे उल्टा लटका कर सीधा करने का काम भारतीय जनता पार्टी करेगी। বাহ, কি সুন্দর না! একজন তেড়িপার জেলখাটা আসামি এই পশ্চিমবাংলায় এসে বাংলার বাঙালিকে হুঁশিয়ারি দিচ্ছে, নির্বাচনে জিতে গেলে তার দল ক্ষমতায় এলে অপোজিশন রাজনৈতিক দল, হ্যাঁ ওনার কথা অনুযায়ী গুন্ডা মস্তানদের ঝুলিয়ে পেটাবে। তা বলি ডিয়ার মাননীয় অমিতজি, যদি গুন্ডা মস্তানের তালিকা দেখতে হয় তাহলে এই নির্বাচনে 294 আসনে আপনারা যাদের প্রার্থী করেছেন, নির্বাচনী হলফনামা বলছে তার মধ্যে 186 জনের ক্রিমিনাল রেকর্ড রয়েছে। 186 জন আপনার দলের প্রার্থীদের নামে ফৌজদারি মামলা রয়েছে। তাদের কি সেই তালিকায় ফেলবেন আপনি এই নির্বাচনের পরে? উড়িষ্যা থেকে কেন প্রচার করতে এসেছেন? উড়িষ্যা থেকে কেন প্রচার করতে এসেছেন? এখানে মানুষ নাই, ওয়েস্ট বেঙ্গলে এখানে মানুষজন নেই, কিসের জন্য প্রচার করতে এসেছেন উড়িষ্যা থেকে সেটা বলুন আগে। আমি বলছি ওয়েস্ট বেঙ্গলে মানুষ নেই,
हमको बताएंगे नहीं, हम प्रचार करना नहीं चाहिए, ठीक है भागो, हम चलते हैं, ठीक है। এসছেন কেন আগে বলুন, এসছেন কেন আগে এসছেন কেন এখানে এসছেন কেন? हम तो बीजेपी के लिए प्रचार करने गए हैं। কে আনিয়েছে আপনাকে এখানে? কে আনিয়েছে? কোন লিডার আনিয়েছে আপনাকে? एमएलए কোন এমএলএ? নামটা বলুন, এমএলএ এর নামটা। সুবিধা এখানে আপনি এসছেন কার কথা এসছেন? হ্যাঁ, ওই কথাই আছে না, ঢাল নেই তরল নেই নিধিরাম সেনা, আমাদের অমিতজি হচ্ছে তাই। এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সংগঠন নেই, ভারতীয় জনতা পার্টির লোক নেই, এবং বলছিও লিখে রাখবেন, এই যে নির্বাচন হচ্ছে খবর আপনারাও পেয়ে যাবেন, 80% বুথেও পোলিং এজেন্ট দিতে পারবে না, এজেন্ট বসাতে পারবে না। আর সেই ভারতীয় জনতা পার্টির নিধিরাম সেনা এসে এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে অপোজিশন রাজনৈতিক দলকে হুঁশিয়ারি দিচ্ছে, ক্ষমতায় এলে আপনাদের উল্টে ঝুলিয়ে পেটানো হবে। তাই ডিয়ার অমিতজি আর মোদিজি, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যে এই নির্বাচনের আগে এসে এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে কেবলমাত্র আপনাদের দলের কর্মীদের অক্সিজেন দেওয়ার জন্য এই ভাষণগুলো দিচ্ছেন, এই নিদানগুলো দিচ্ছেন, আগামী দিনে এই পশ্চিমবাংলার ফলাফল যখন উল্টো হবে, তখন এই পশ্চিমবাংলায় যখন উল্টো কীর্তন আপনার দলের নেতাকর্মীদের সঙ্গে ঘটবে, সেদিন কিন্তু এই পশ্চিমবাংলায় আপনার দলের নেতাকর্মীদের সেই অবস্থার জন্য দায়ী হবেন আপনারাই নিজে। একটা দলের সর্বোচ্চ পদে বসে বা একটা দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে কিভাবে আপনারা এই পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে এমন কথাবার্তা বলতে পারেন একেবারে মাওয়ালি গুন্ডার মতো, গলির মস্তানদের মতো, তা তো আমার ভাবার একেবারে বাইরে। এই পশ্চিমবাংলা তথা এই ভারতবর্ষ এখনো পর্যন্ত এমন কোনো প্রধানমন্ত্রী বা এমন কোনো মুখ্যমন্ত্রীকে দেখেনি যাদের মুখ থেকে এই আপনাদের মতো, আপনার মতো প্রধানমন্ত্রী ও আপনার মতো স্বরাষ্ট্রমন্ত্রীর মতো এমন ভাষা বেরিয়েছে এই পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে। তাই দয়া করে এই নির্বাচনের আগে এসে এই পশ্চিমবাংলায় এই সমস্ত ভাষণ দিয়ে পশ্চিমবাংলার বাঙালিকে বিভ্রান্ত করবেন না এবং আপনার দলের নেতাকর্মীদের বিপদে ঠেলে দেবেন না। তার থেকে বরং সেই সময়টা ব্যয় করুন কিভাবে মণিপুর শান্ত হবে, কিভাবে নয়ডা শান্ত হবে। আপনাদের শাসিত উত্তরপ্রদেশের নয়ডা জ্বলছে, আপনাদের শাসিত মণিপুর জ্বলছে, সেই মণিপুর সেই নয়ডাকে শান্ত করে কিভাবে ভারতবর্ষকে শান্ত রাখবেন সেই চেষ্টা করুন। কেবলমাত্র ক্ষমতা দখল করার জন্য বা নির্বাচনে একটা রাজ্য দখল করার জন্য সেই রাজ্যে এসে এমন কোনো বক্তব্য রাখবেন না বা এমন কোনো বক্তব্য দেবেন না যা আপনাদের কাছে ফিরে আসে ব্যাকফায়ার হয়ে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।